হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফোনপেতে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে। এখন কিন্তু আপডেটের পর অনেকটা বদলে গেছে, তাই এটা কিন্তু খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলো মোবাইলের স্ক্রিনে আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। মোবাইলে ফোনপে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ফোনপে অ্যাপসটি ওপেন করার পর আগে কিন্তু এখানে সামনেই তুমি দেখতে পেয়ে যেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন, এখন কিন্তু সেরকম নেই, চেঞ্জ হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো কি করবে, ওপরে দেখতে পাচ্ছ বাঁদিকে যে লোগোটা রয়েছে, লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্টস, এই পেমেন্টস অপশনটি ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে এখানে অপশনটা তুমি দেখতে পেয়ে যাবে দেওয়া রয়েছে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনটি ক্লিক করবে। তো এই অপশনটি ক্লিক করার সাথে সাথে এখানে তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে ওপরে দেখতে পাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে, বা যদি নতুন করে অ্যাড করতে চাও তাহলে নিচে দেখতে পাচ্ছ রয়েছে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, অপশনটিতে ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, এখানে তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটাকে এখানে সিলেক্ট করে নেবে। সেই ব্যাংকটাকে এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে ওই ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে তোমার চলে আসবে, অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট চলে এসছে, অ্যাড হয়ে গেছে। তো এবার এখানে আরেকবার ক্লিক করছি, এখানে তোমাদেরকে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার যদি তোমার এই অন্য মোবাইল নাম্বারে দুটো সিম অন্য নাম্বারে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে কি করবে, তাহলে তোমাকে এখানে দেখতে পাচ্ছ এই নাম্বার কিন্তু ওপরে নাম্বারটা যে দেখতে পাচ্ছ নাম্বারটা চেঞ্জ করতে হবে। এখানে ইউজ এ ডিফারেন্ট মোবাইল নাম্বার অপশনটিতে ক্লিক করবে। লগ ইন উইথ ডিফারেন্স নাম্বার, এই অপশনটিতেই ক্লিক করবে। অপশানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার নতুন নাম্বারে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার আছে সেই নাম্বার তুমি এখানে করে নিতে পারবে। ছিল আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে, চ্যানেলের জন্য তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।